আজকের পৃথিবীতে আমাদের কাছে মিথ্যে বিক্রি করা হচ্ছে যে একজন নারী হওয়ার প্রকৃত অর্থ কী। সমাজ আমাদের শেখায় যে সাফল্য মানেই অগাধ সম্পত্তি, কতজন পুরুষকে আমরা মুগ্ধ করতে পারছি সেই সংখ্যা, আমাদের সামাজিক মর্যাদা এবং ক্ষমতা। কিন্তু আমাকে একটা কথা বলতে দিন, কতজন প্রকৃত সফল নারী এখনও ভেতর থেকে দিশাহারা, নিরাপত্তাহীনতায় ভোগেন এবং নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে বিভ্রান্ত? জীবন যখন কঠিন আঘাত হানে তখন কত শক্তিশালী নারী ভেঙে পড়েন। অধিকাংশ নারী ক্ষণস্থায়ী জিনিসের পেছনে ছোটেন এবং যা সত্যিই গুরুত্বপূর্ণ সেই ভিত্তিটি ভুলে যান। কিন্তু এখানে একটি রূঢ় সত্য রয়েছে। আপনি যদি না জানেন যে আপনি কে, আপনার যদি নিজের ওপর নিয়ন্ত্রণ না থাকে এবং আপনি যদি ক্রমাগত অন্যদের কাছ থেকে স্বীকৃতির আশায় থাকেন, তবে আপনি কখনোই একজন হাই ভ্যালিউ নারী হতে পারবেন না। তাই অগভীর লক্ষ্যগুলোর পেছনে সময় নষ্ট করা বন্ধ করুন। আজ আমরা একজন হাই ভ্যালিউ নারীর 12টি অপরিহার্য বৈশিষ্ট্য প্রকাশ করব, যা প্রাচীন নীতিগুলোর উপর ভিত্তি করে তৈরি। সেই নীতিগুলো যা ইতিহাসের কিছু সম্মানিত ব্যক্তিত্বকে গড়ে তুলতে সাহায্য করেছিল। আপনি যদি এই বৈশিষ্ট্যগুলো প্রয়োগ করেন, তবে এগুলো আপনার জীবন বদলে দেবে। একজন হাই ভ্যালিউ নারী হওয়া মানে আয়নার সামনে দাঁড়িয়ে শরীর প্রদর্শন করা বা ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানো নয়। এটি নিজের ভেতর এমন একটি মজবুত ভিত্তি তৈরি করার বিষয় যা কোনো কিছুই টলাতে পারবে না। পুরুষরা আপনাকে সম্মান করবে, নারীরা আপনাকে আদর্শ হিসেবে দেখবে এবং আরও গুরুত্বপূর্ণ হল আপনি নিজেকে সম্মান করবেন। প্রাচীন এই দর্শন আমাদের শেখায় কিভাবে শৃঙ্খলা, স্থিতিস্থাপকতা এবং উদ্দেশ্য নিয়ে জীবনযাপন করতে হয়, যে গুণগুলো প্রতিটি হাই ভ্যালিউ নারীর থাকা উচিত। এই 12টি বৈশিষ্ট্য আপনাকে জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে আধিপত্য বজায় রাখতে সাহায্য করবে। চলুন সরাসরি আলোচনা শুরু করি। 1. বিনয়ের সাথে আত্মবিশ্বাস। আজকাল অধিকাংশ নারী হয় নিরাপত্তাহীনতায় ভোগেন অথবা সেটা ঢাকতে অতিরিক্ত বাড়াবাড়ি করেন। তারা চটকদার পোশাক পরেন, নিজেদের সাফল্য নিয়ে বড়াই করেন বা মেকি আত্মবিশ্বাস দিয়ে পুরুষদের মুগ্ধ করার চেষ্টা করেন। কিন্তু আসল কথা হলো, পুরুষরা এটি সহজেই ধরে ফেলতে পারে। প্রকৃত আত্মবিশ্বাসের জন্য কোনো অভিনয়ের প্রয়োজন হয় না। আপনি যখন একটি ঘরে প্রবেশ করেন, মানুষ আপনার উপস্থিতি অনুভব করতে পারে। আপনার নিজের সম্পর্কে বলার প্রয়োজন নেই, কারণ আপনার কাজই আপনার হয়ে কথা বলে। কিন্তু বিনয় ছাড়া আত্মবিশ্বাস হলো একটি আসন্ন বিপর্যয়। একজন প্রকৃত আত্মবিশ্বাসী নারী নিজের মূল্য জানেন, কিন্তু সেটা কারো মুখের ওপর তুলে ধরার প্রয়োজন মনে করেন না। তিনি শোনেন, শেখেন এবং বোঝেন যে জীবন হলো ক্রমাগত বৃদ্ধির নাম। আপনি যখন বিনয়ী হন, তখন আপনি অন্য কারো সাফল্যে নিজেকে হুমকির মুখে মনে করেন না, কারণ আপনি আপনার নিজের পথ সম্পর্কে সচেতন। আজকের ডেটিং বিশ্বে নারীদের করা অন্যতম বড় ভুল হল নিজেদের অর্জনগুলোকে অতিরঞ্জিত করে দেখানো। আপনি প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় এটি দেখতে পাবেন। মেয়েরা দামি গাড়ি বা দামি ছুটির ছবি দিয়ে শো অফ করছে অথবা ক্রমাগত মানুষকে মনে করিয়ে দিচ্ছে তারা কতটা সফল। কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায়, কেউ যত বেশি প্রমাণ করার চেষ্টা করে সে আসলে ততটাই অনিরাপদ। হাই ভ্যালিউ নারীদের এই স্বীকৃতির প্রয়োজন হয় না। আপনি যখন বিনয়ের সাথে চলবেন, আপনার সাফল্য নিজেই নিজের পরিচয় দেবে। অন্যদের কাছে নিজের মূল্য প্রমাণ করার চেষ্টা বন্ধ করুন। নিজের দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মবিশ্বাস গড়ে তুলুন। কোনো বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠুন এবং নিজের শক্তিগুলোকে ভেতর থেকে জানুন। কিন্তু আপনার অহংকারকে পথের কাঁটা হতে দেবেন না। যদি কেউ আপনার চেয়ে কোনো বিষয়ে ভালো হয়, তবে হিংসে না করে তার কাছ থেকে শিখুন। এছাড়া নিজের সাফল্য নিয়ে কম কথা বলার অভ্যেস করুন এবং অন্যদেরকে আপনার মূল্য নিজ থেকে আবিষ্কার করতে দিন। আপনি যত কম মুগ্ধ করার চেষ্টা করবেন, আপনি তত বেশি অকৃত্রিম এবং আকর্ষণীয় হয়ে উঠবেন। 2. অহংকারহীন নেতৃত্ব। আজকের সমাজে সবাই নেতা হতে চায়, কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না নেতৃত্বের প্রকৃত অর্থ কী। তারা মনে করে এটা মানে ক্ষমতা, আধিপত্য বা সবচাইতে উচ্চ কণ্ঠ হওয়া। কিন্তু অহংকারহীন নেতৃত্বই হল আসল বিষয়। একজন হাই ভ্যালিউ নারী অন্যদের নিয়ন্ত্রণ করার মাধ্যমে নয়, বরং উদাহরণের মাধ্যমে নেতৃত্ব দেন। সম্পর্কের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন হাই ভ্যালিউ নারীর নিজেকে শক্তিশালী মনে করার জন্য তার সঙ্গীকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয় না। তিনি জানেন যে প্রকৃত নেতৃত্ব হল স্থিতিশীলতা প্রদান করা, মানসিকভাবে শক্ত থাকা এবং প্রজ্ঞা দিয়ে পথ প্রদর্শন করা। তিনি তার সঙ্গীর সাথে প্রতিযোগিতা করেন না, বরং তাকে আরও উঁচুতে নিয়ে যান। জীবন যখন কঠিন হয়ে দাঁড়ায়, এই বৈশিষ্ট্যটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
আপনার সম্পর্ক বা জীবনে যদি সমস্যা দেখা দেয়, একজন নেত্রী আতঙ্কিত হন না বা কাউকে দোষারোপ করেন না। পরিবর্তে তিনি পরিস্থিতির দায়িত্ব নেন এবং শান্ত ও যৌক্তিক সিদ্ধান্ত নেন। বিষয়গুলোকে আরও ভালো করার পথে তিনি নিজের জেদ বা অহংকারকে আসতে দেন না। কর্মক্ষেত্রে বা আপনার সম্পর্কের ক্ষেত্রে এমন একজন নারী হন যিনি দায়িত্ব নিতে জানেন। পরিস্থিতি কঠিন হলে সামনে এগিয়ে আসুন, তবে অহংকারকে প্রশ্রয় দেবেন না। একজন প্রকৃত নেত্রী শোনেন, মানিয়ে নেন এবং চারপাশের মানুষকে সমর্থন করেন। আপনার শক্তি আপনার কাজের মাধ্যমে দেখান, অন্যদের ওপর আধিপত্য বিস্তার করে নয়। আর মনে রাখবেন, অহংকার ছাড়া নেতৃত্ব দেওয়ার মানে হল আপনি যখন ভুল করবেন তখন তা স্বীকার করার ক্ষমতা রাখা। আপনার শেখার এবং বড় হওয়ার ইচ্ছাই আপনাকে একজন প্রকৃত নেত্রী করে তোলে, কেবল আদেশ দেওয়ার মানুষ নয়। নাম্বার ৩, শৃঙ্খলা। শৃঙ্খলা হলো সেই জিনিস যা মেয়েদের থেকে নারীদের আলাদা করে। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে সব কিছু তাৎক্ষণিক তুষ্টি, তাৎক্ষণিক আনন্দ এবং তাৎক্ষণিক ফলাফল। কিন্তু আপনি যদি একজন হাই ভ্যালু নারী হতে চান, তবে আপনাকে শৃঙ্খলায় দক্ষ হতে হবে। এর মানে হলো আপনার লক্ষ্যগুলোতে অবিচল থাকা, এমনকি যখন আপনার ইচ্ছে করবে না তখনও। প্রতিদিন কাজ করে যাওয়া এবং শ্রম দেওয়া। শৃঙ্খলা কেবল জিমে যাওয়া বা রুটিন মেনে চলার চেয়েও বেশি কিছু। এটি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারাবাহিক হওয়ার বিষয়। ভেবে দেখুন, যে কেউ 1 বা 2 সপ্তাহ অনুপ্রাণিত থাকতে পারে, কিন্তু অনুপ্রেরণা যখন ফুরিয়ে যায় তখন শৃঙ্খলা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এটাই সাধারণ হওয়া এবং সত্যিই অসাধারণ হওয়ার মধ্যে পার্থক্য। এবং ভুলে যাবেন না, পুরুষরা বুঝতে পারে যখন একজন নারীর শৃঙ্খলার অভাব থাকে। এমন একজন নারী যে সবসময় এলোমেলো, ক্রমাগত নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে বা নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়, সে এমন কেউ নয় যাকে তারা বিশ্বাস করতে পারে। নিজের জন্য কঠোর সীমানা নির্ধারণ করুন, তা আপনার ফিটনেস হোক, কেরিয়ার হোক বা সম্পর্ক। আপনার প্রতিশ্রুতিগুলোতে অটল থাকুন। প্রতিবার যখন আপনি কোনো প্রলোভন প্রতিরোধ করেন, আপনি আপনার মানসিক শক্তি বৃদ্ধি করেন। ছোট থেকে শুরু করুন। 30 মিনিট আগে ঘুম থেকে উঠুন, যে কাজটি এড়িয়ে যাচ্ছেন সেটি শেষ করুন, অথবা একটি দিন সোশ্যাল মিডিয়া ছাড়া কাটান। আপনি যত বেশি সুশৃঙ্খল হবেন, আপনার জীবনের ওপর আপনার তত বেশি নিয়ন্ত্রণ থাকবে। এবং নিশ্চিত করুন যে আপনি নিজেকে জবাবদিহিতার আওতায় রাখছেন। আপনার লক্ষ্যগুলো লিখে রাখুন এবং ট্র্যাকে থাকার জন্য প্রতিদিন সেগুলো পর্যালোচনা করুন। নাম্বার 4, আবেগীয় নিয়ন্ত্রণ। আবেগীয় নিয়ন্ত্রণ বা ইমোশনাল কন্ট্রোল এমন একটি জায়গা যেখানে অধিকাংশ নারী ব্যর্থ হন। আপনি সবসময় এটি দেখতে পান, নারীরা ছোট ছোট বিষয়ে উত্তেজিত হয়ে পড়েন, তুচ্ছ কারণে মেজাজ হারান। আর সম্পর্কের কথা তো ছেড়েই দিন, একটা ঝগড়া হলেই তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, চিৎকার করেন, দরজা দড়াম করে বন্ধ করেন বা চলে যান। পুরুষরা এটাকে সম্মান করে না। একজন হাই ভ্যালু নারী নিয়ন্ত্রণ হারান না। পরিস্থিতি যাই হোক না কেন, শান্ত থাকা শেখায় এই দর্শন। আবেগীয় নিয়ন্ত্রণ মানে এই নয় যে আপনি আপনার অনুভূতিগুলোকে চেপে রাখবেন। এর মানে হলো আপনি সেগুলোর ওপর প্রভুত্ব করবেন। জীবন যখন কঠিন হয়, একজন হাই ভ্যালু নারী জানেন কিভাবে একটু থামতে হয়, পরিস্থিতি মূল্যায়ন করতে হয় এবং যুক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাতে হয়, রাগ বা হতাশা থেকে নয়। আজকের নারীদের বলা হয় যে আবেগ দেখানো তাদের দুর্বল করে দেয়, কিন্তু বিষয়টি তেমন নয়। আবেগীয় নিয়ন্ত্রণ মানে রোবট হয়ে যাওয়া নয়, বরং আপনার আবেগগুলোকে বোঝা এবং আপনার সিদ্ধান্তগুলোকে সঠিক পথে চালিত করার জন্য সেগুলোকে ব্যবহার করা। আপনি যখন আপনার আবেগকে আয়ত্ত করতে পারবেন, তখন আপনি অস্পৃশ্য হয়ে উঠবেন। আপনি কর্মক্ষেত্রে কোনো চাপের পরিস্থিতি মোকাবিলা করছেন বা আপনার সম্পর্কে কোনো বিতর্ক হচ্ছে, মানুষ আপনার শান্ত আচরণ লক্ষ্য করবে এবং আপনার বিচার বুদ্ধির ওপর আস্থা রাখবে। প্রতিদিন আবেগীয় নিয়ন্ত্রণের অনুশীলন করুন। যখন আপনি নিজেকে রাগান্বিত বা বিচলিত বোধ করবেন, তখন এক ধাপ পিছিয়ে যান, 10 পর্যন্ত গুনুন, শ্বাস নিন এবং যুক্তি দিয়ে পরিস্থিতি বিচার করুন। সম্পর্কের ক্ষেত্রে শান্তভাবে যোগাযোগ করতে শিখুন। এটি কেবল আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে না, বরং আপনার চারপাশের সবার কাছে আরও সম্মানিতও করে তুলবে। এছাড়াও প্রতিদিন আপনার চিন্তা ও আবেগগুলো ডায়েরিতে বা জার্নালিং লিখতে শুরু করুন। কোন বিষয়গুলো আপনার আবেগকে উস্কে দিচ্ছে তা ট্র্যাক করার মাধ্যমে আপনি নিজের প্রতিক্রিয়ার ওপর আরও ভালো নিয়ন্ত্রণ পাবেন। নাম্বার 5, বুদ্ধিবৃত্তিক কৌতূহল। অধিকাংশ নারী পড়াশোনা শেষ করার পর শেখা বন্ধ করে দেন। তারা তাদের পুরনো অভ্যেসে আটকে যান, একই ধরনের কাজের পুনরাবৃত্তি করেন এবং অবাক হয়ে ভাবেন কেন তারা জীবনে এগোতে পারছেন না। অন্যদিকে একজন হাই ভ্যালু নারী সব সময় শিখতে থাকেন। তিনি বুদ্ধিবৃত্তিক দিক থেকে কৌতূহলী, কারণ তিনি জানেন যে বৃদ্ধিই হল সাফল্যের চাবিকাঠি।
আজকের বিশ্বে কৌতূহল হলো আপনার গোপন অস্ত্র। এটিই আপনাকে সেই গড়পড়তা মেয়েদের থেকে আলাদা করে যারা সাধারণ জীবন নিয়েই সন্তুষ্ট। বুদ্ধিবৃত্তিক কৌতূহল আপনাকে কেবল পুরুষদের কাছেই নয়, সবার কাছেই আকর্ষণীয় করে তোলে। এটি আপনাকে আরও মানিয়ে নেওয়ার যোগ্য, আরও উদারমনা এবং আরও সফল করে তোলে। তবে এটি কেবল বই পড়া বা তথ্য সংগ্রহের বিষয় নয়। বুদ্ধিবৃত্তিক কৌতূহল মানে আপনার চারপাশের জগৎকে প্রশ্ন করা, নিজের বিশ্বাসগুলোকে চ্যালেঞ্জ করা এবং নতুন দৃষ্টিভঙ্গির প্রতি উন্মুক্ত থাকা। হাই ভ্যালু নারীরা কখনো বৃদ্ধি থামান না, কারণ তারা কখনো শেখা বন্ধ করেন না। আপনি যখন কৌতূহলী হবেন, তখন অন্যান্যরা যেখানে দেওয়াল দেখবে, আপনি সেখানে সুযোগ খুঁজে পাবেন। প্রতিদিন নতুন কিছু শেখার অঙ্গীকার করুন। বই পড়ুন, পডকাস্ট শুনুন বা নতুন কোনো শখ তৈরি করুন। কিন্তু মনে রাখবেন, অন্যকে মুগ্ধ করার জন্য শিখবেন না, নিজের জন্য শিখুন। আপনি যত বেশি জ্ঞান অর্জন করবেন জীবনে এবং সম্পর্কের ক্ষেত্রে, আপনি তত বেশি আত্মবিশ্বাসী ও সক্ষম হয়ে উঠবেন। কোনো কোর্স করুন, আপনার বিদ্যমান বিশ্বাসকে চ্যালেঞ্জ করুন, অথবা এমন কারো সাথে কথা বলুন যার মত আপনার সাথে মেলে না। বুদ্ধিবৃত্তিক কৌতূহলই আপনাকে তীক্ষ্ণ এবং সবার চেয়ে এগিয়ে রাখবে। নাম্বার 6, সততা এবং চারিত্রিক দৃঢ়তা। চারিত্রিক দৃঢ়তা বা ইন্টেগ্রিটি হল একজন হাই ভ্যালু নারীর মেরুদণ্ড। এটি ছাড়া অন্য কিছুরই কোনো মূল্য নেই। আজকের পৃথিবীতে সততা বিরল। মানুষ এগিয়ে যাবার জন্য মিথ্যা বলে, প্রতারণা করে এবং কারসাজি করে। কিন্তু মনে রাখবেন, অসততা আপনাকে যত দূরই নিয়ে যাক না কেন, এটি সব সময় আপনাকে দংশন করতে ফিরে আসবে। পুরুষরা এমন একজন নারীকে সম্মান করেন যিনি সত্যবাদী, এমনকি যখন সত্যটা অস্বস্তিকর তখনও। হাই ভ্যালু নারীরা কোনো কিছুকে অহেতুক মিষ্টি করে বলেন না, তারা কোনো খেলা খেলেন না, তারা নির্দিষ্ট কিছু নীতির ওপর ভিত্তি করে জীবন কাটান এবং সততা থাকে তার মূলে। আর আমাকে বিশ্বাস করুন, এটিই আপনাকে বর্তমানের ৯৯% নারীর থেকে আলাদা করে তুলবে। সততাকে আপনার ডিফল্ট স্বভাবে পরিণত করুন। আগে নিজের কাছে সৎ হন, তারপর অন্যদের কাছে। যখন আপনি সততার সাথে বাঁচবেন, আপনি এক অটুট বিশ্বাস গড়ে তুলবেন এবং মানুষ আপনাকে সম্মান করবে, এমনকি যখন তারা আপনার সাথে একমত না হবেন তখনও। ৭, উদ্দেশ্য নিয়ে জীবনযাপন। অধিকাংশ নারী জীবনের কোনো উদ্দেশ্য ছাড়াই লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ান। তারা কেবল ছুটির দিনের জন্য বা আরামের জন্য বেঁচে থাকেন এবং তাদের জীবনে কোনো দিক নির্দেশনা থাকে না। কিন্তু একটি রূঢ় সত্য হল, উদ্দেশ্যহীন নারী তার জীবন নষ্ট করছেন। পুরুষরা এটি অনুভব করতে পারে। তারা এমন কোনো নারী চান না যিনি কেবল দিন পার করছেন। তারা এমন একজনকে চান যিনি কর্মতৎপর, যার জীবনে একটি লক্ষ্য বা মিশন আছে। উদ্দেশ্যই আপনার জীবনকে অর্থবহ করে তোলে। এটিই আপনাকে সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করে এবং আপনাকে সুশৃঙ্খল, মনোযোগী ও অপরাজেয় করে তোলে। একজন হাই ভ্যালু নারী তার জীবনের উদ্দেশ্য জানেন এবং তার প্রতিটি কাজ সেই উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। উদ্দেশ্যহীন নারী কেবল ভেসে চলেন এবং সম্পর্কের ক্ষেত্রে এই লক্ষ্যহীনতা দ্রুত স্পষ্ট হয়ে ওঠে। পুরুষরা এমন নারীর সাথে থাকতে চান না যিনি কেবল টিকে আছেন। তারা এমন কারোর সাথে থাকতে চান যিনি বড় কিছুর দিকে এগোচ্ছেন। বিষয়টি এমন নয় যে আপনাকে এখনই আপনার জীবনের চূড়ান্ত উদ্দেশ্য জানতে হবে, তবে সেটি খুঁজে বের করার জন্য আপনাকে কাজ করে যেতে হবে। উদ্দেশ্য কেবল ক্যারিয়ার নিয়ে নয়, এটি আপনার মূল্যবোধ, আপনার নীতি এবং আপনার ভবিষ্যতের জন্য আপনি কি গড়ছেন তা নিয়ে। আপনি কি এমন কেউ যিনি কাজ অর্ধেক শেষ করে ফেলে রাখেন? আপনি কি প্রতিদিন কোনো স্পষ্ট দিক নির্দেশনা ছাড়া ঘুম থেকে ওঠেন? একজন হাই ভ্যালু নারী এভাবে চলেন না। তিনি সস্তা ট্রেন্ড বা বিভ্রান্তি দ্বারা সহজে প্রভাবিত হন না, কারণ তিনি জানেন তিনি কিসের জন্য কাজ করছেন। আপনার উদ্দেশ্য খুঁজে বের করুন। এটি একদিনে হবে না, তবে নিজেকে প্রশ্ন করতে শুরু করুন আপনি কোন বিষয়ে আগ্রহী এবং আপনার জীবনের সার্থকতা কিসে। একবার একটি স্পষ্ট ধারণা পেয়ে গেলে সেটিকে কেন্দ্র করে আপনার জীবন সাজান। বিভ্রান্তির পেছনে ছোটা বন্ধ করুন এবং যা সত্যিই গুরুত্বপূর্ণ তাতে মনোযোগ দিন। আপনার লক্ষ্যগুলো লিখে রাখুন এবং নিয়মিত সেগুলো দেখুন। মনে রাখবেন, উদ্দেশ্য শৃঙ্খলাকে জ্বালানি দেয় এবং শৃঙ্খলা সাফল্যের দিকে নিয়ে যায়। ৮, মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং উদার মনস্কতা। পৃথিবী আগের চেয়ে দ্রুত পরিবর্তন হচ্ছে এবং অধিকাংশ নারী এর সাথে তাল মিলাতে পারছেন না। তারা তাদের পুরনো পদ্ধতিতে আটকে আছেন, পরিবর্তনে বাধা দিচ্ছেন এবং মানিয়ে নিতে চাচ্ছেন না। কিন্তু একজন হাই ভ্যালু নারী পরিবর্তনশীল। তিনি উদারমনা এবং নতুন অভিজ্ঞতা থেকে শিখতে আগ্রহী। সম্পর্কের ক্ষেত্রে মানিয়ে নেওয়ার ক্ষমতা অত্যন্ত জরুরি। জীবন সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না। পরিস্থিতি পরিবর্তন হয়, মানুষ পরিবর্তন হয় এবং যে নারী মানিয়ে নিতে পারেন না তিনি চাপের মুখে ভেঙে পড়েন। উদারমনা হওয়া মানে আপনার নীতি বিসর্জন দেওয়া নয়, এর মানে হলো আপনি বড় হওয়ার জন্য যথেষ্ট নমনীয়।
একজন হাই ভ্যালু নারী নতুন দৃষ্টিভঙ্গি দেখে হুমকির মুখে পড়েন না, বরং তিনি সেগুলোকে নিজের বিশ্বাসকে আরও শানিত ও শক্তিশালী করতে ব্যবহার করেন। আপনার পরিচিত সেই নারীদের কথা ভাবুন যারা মানিয়ে নিতে অস্বীকার করেন। হয়তো তারা কোনো গুরুত্বহীন চাকরিতে বা একটি বিষাক্ত সম্পর্কে আটকে আছেন, কিন্তু তারা পরিবর্তনের বদলে একই ভুল সিদ্ধান্তের উপর জেদ ধরে থাকেন। মানিয়ে নেওয়া কোনো দুর্বলতা নয়, এটি শক্তি। এর মানে হলো কখন পথ পরিবর্তন করতে হবে, কখন ছেড়ে দিতে হবে এবং কখন নিজের মূল মূল্যবোধ না হারিয়েই গতিপথ বদলাতে হবে তা জানা। আপনার দৈনন্দিন জীবনে মানিয়ে নেওয়ার অভ্যেস করুন। যখন কোনো কিছু আপনার মনের মতো হবে না, হতাশ হবেন না, নিজেকে মানিয়ে নিন এবং সামনে এগিয়ে যান। সম্পর্কের ক্ষেত্রে আপোষ করতে রাজি থাকুন, তবে কখনোই আপনার মূল মূল্যবোধের বিনিময়ে নয়। মানিয়ে নেওয়ার ক্ষমতা দীর্ঘমেয়াদে আপনাকে আরও শক্তিশালী এবং স্থিতিস্থাপক করে তোলে। চ্যালেঞ্জের মুখোমুখি হলে নিজেকে প্রশ্ন করুন, এখান থেকে আমি কি শিখতে পারি? মানিয়ে নেওয়ার ক্ষমতাই আপনাকে জীবনে এগিয়ে রাখবে এবং নিশ্চিত করবে যে জীবন যখন আপনাকে কঠিন পরিস্থিতির মুখে ফেলবে তখন আপনি পিছিয়ে পড়বেন না। 9. দায়িত্ববোধ। এটি একটি কঠিন সত্য যা আপনাকে মানতেই হবে। আপনার জীবন যদি আপনার মনের মতো না হয় তবে তার জন্য আপনিই দায়ী। আপনি যত দ্রুত আপনার জীবনের সব কিছুর দায়িত্ব নেবেন তত দ্রুত আপনি একজন হাই ভ্যালু নারী হয়ে উঠবেন। অধিকাংশ নারী অজুহাত দেখান, তারা তাদের চাকরি, তাদের সঙ্গী বা তাদের পরিস্থিতির উপর দোষ চাপান, কিন্তু একজন হাই ভ্যালু নারী তার জীবনের মালিকানা গ্রহণ করেন। দায়িত্ববোধ মানে আপনি আপনার কাজ, আপনার পছন্দ এবং আপনার ভুলের দায়ভার গ্রহণ করছেন। এটিই হলো পরিণকতার ভিত্তি। সম্পর্কের ক্ষেত্রে দায়িত্ব নেওয়া বিশ্বাস তৈরি করে। পুরুষরা এমন একজন নারীকে সম্মান করেন যিনি নিজের ভুল স্বীকার করতে পারেন এবং তা সংশোধনের পদক্ষেপ নেন। তবে এটি কেবল সম্পর্কের বাইরেও আপনার পুরো জীবনের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি কি সবসময় জীবন কতটা অন্যায্য তা নিয়ে অভিযোগ করছেন, নাকি আপনি সেই নারী যিনি বলেন, এর দায়িত্ব আমার, পরিস্থিতি ভালো করতে আমি কি করতে পারি? অন্যদের, আপনার লালন পালন বা এমনকি সমাজকে দোষ দিয়ে আপনি কোথাও পৌঁছাতে পারবেন না। দায়িত্ব নেওয়া মানে সবকিছুর জন্য নিজেকে দোষী সাব্যস্ত করা নয়, বরং আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তার নিয়ন্ত্রণ নেওয়া এবং আপনার কাজের ফলাফলের মালিকানা গ্রহণ করা। এটি অসহায় বোধ করা এবং শক্তিশালী বোধ করার মধ্যে পার্থক্য। অন্যদের দোষ দেওয়া বন্ধ করুন। আপনার জীবন, আপনার সিদ্ধান্ত এবং আপনার ভুলের পূর্ণ দায়িত্ব নিন। আপনি যখন ভুল করবেন সেটি স্বীকার করুন এবং আরও গুরুত্বপূর্ণ হল সেখান থেকে শিখুন। দায়িত্ববোধই চরিত্র গঠন করে এবং এটি ছাড়া আপনি কখনোই একজন হাই ভ্যালিউ নারী হতে পারবেন না। পরের বার যখন আপনার জীবনে কোনো কিছু ভুল হবে তখন কাউকে দোষারোপ করার জন্য খুঁজবেন না, বরং নিজেকে প্রশ্ন করুন, আমি ভিন্নভাবে কি করতে পারতাম? নিজের কর্মফলের মালিকানা গ্রহণ করলে তা পরিবর্তন করার ক্ষমতাও আপনার হাতে চলে আসে। নাম্বার 10, উদারতা। উদারতা মানে দামি উপহার কেনা বা টাকা ওড়ানো নয়। একজন হাই ভ্যালিউ নারী তার সময়, মনোযোগ এবং শক্তির বিষয়ে উদার হন। তিনি দান করেন কারণ তিনি তা দিতে চান, বিনিময়ে কিছু পাওয়ার আশায় নয়। প্রতিটি মিথস্ক্রিয়ায় তিনি নিজের মূল্য যোগ করেন, সেটা পরামর্শ দিয়ে হোক, নিজের উপস্থিতি দিয়ে হোক বা সমর্থন দিয়ে হোক। সম্পর্কের ক্ষেত্রে উদারতা দেখায় যে আপনি যত্নশীল। ছোট ছোট বিষয়, চিন্তাশীল আচরণ, আপনার বিনিয়োগ করা সময় এবং সঙ্গীকে মূল্যবান অনুভব করানোর মাধ্যমেই আসল পার্থক্য তৈরি হয়। তবে মনে রাখবেন, কখনোই নিজেকে বিলিয়ে দিয়ে অন্যদের পায়ের পোষম্যাট হবেন না। আপনার সীমাবদ্ধতা জানুন। উদার হওয়ার অর্থ এই নয় যে আপনি আপনার আত্মসম্মান বিসর্জন দেবেন বা অন্যকে আপনার সুযোগ নিতে দেবেন। একজন হাই ভ্যালিউ নারী মন খুলে দেন, কিন্তু তিনি এও জানেন কখন না বলতে হয়। আপনার সম্পর্কের ক্ষেত্রে সময় এবং মনোযোগের বিষয়ে উদার হন। সমর্থন, ভালোবাসা বা প্রচেষ্টার মাধ্যমে মূল্য দেওয়ার দিকে মনোযোগ দিন, কিন্তু নিজেকে অতিরিক্ত বিলিয়ে দেবেন না। দিন কারণ আপনি দিতে চান, পাওয়ার জন্য নয়। প্রতিদিন ছোট ছোট উপায়ে উদারতা অনুশীলন করুন। বিনিময়ে কিছু আশা না করে কাউকে সাহায্য করুন, কারোর প্রশংসা করুন বা যার প্রয়োজন তাকে কোয়ালিটি টাইম দিন। উদারতা গভীর বন্ধন তৈরি করে, কিন্তু সবসময় আপনার নিজস্ব সীমানা বা বাউন্ডারিজ রক্ষা করতে ভুলবেন না। 11. আত্মনির্ভরশীলতা। অধিকাংশ নারী অজান্তেই অন্যদের উপর নির্ভরশীল হয়ে পড়েন। তারা স্বীকৃতি, সমর্থন, এমনকি নিজেদের আত্মমর্যাদার জন্য অন্যের উপর নির্ভর করেন। কিন্তু একজন হাই ভ্যালু নারী হলেন আত্মনির্ভরশীল। তাকে পূর্ণ অনুভব করানোর জন্য অন্য কারো প্রয়োজন হয় না। তিনি নিজের সত্তায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি জানেন যে সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও তা তাকে সংজ্ঞায়িত করে না।
সম্পর্কের ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা অত্যন্ত জরুরি। আপনি যদি আপনার ভেতরের মানসিক শূন্যতা পূরণ করার জন্য ক্রমাগত আপনার সঙ্গীর দিকে তাকিয়ে থাকেন, তবে কখনোই একটি সুস্থ সম্পর্ক গড়ে উঠবে না। একজন হাই ভ্যালু নারী মানসিকভাবে স্বাধীন, আর এটি তাকে আরও আকর্ষণীয় এবং স্থিতিশীল করে তোলে। তাকে সারিয়ে তোলার জন্য অন্য কারো প্রয়োজন নেই, কারণ তিনি নিজেই নিজের উপর কাজ করছেন। আত্মনির্ভরশীল হওয়া মানে এই নয় যে আপনার কাউকে প্রয়োজন নেই। এর মানে হল আপনি আপনার আত্মমূল্যের জন্য কারো ওপর নির্ভরশীল নন। এর মানে আপনি নিজের প্রয়োজন নিজেই মেটাতে পারেন এবং মানসিকভাবে এতটাই নিরাপদ যে আপনি বিনিময়ে পূর্ণতা আশা না করেই অন্যকে দিতে পারেন। আত্মনির্ভরশীল হওয়ার দিকে মনোযোগ দিন। এমন একটি জীবন গড়ে তুলুন যা আপনি একা থাকলেও ভালোবাসবেন। অন্য কেউ আপনাকে স্বীকৃতি দেবে বা যোগ্য মনে করাবে সেই আশা করা বন্ধ করুন। আপনি যত বেশি আত্মনির্ভরশীল হবেন, তত বেশি আকর্ষণীয় এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। নিজের শখ এবং প্যাশনের জন্য সময় কাটান, নিজের ব্যক্তিত্বকে বিকশিত করুন এবং আপনার সঙ্গী আপনার সব মানসিক চাহিদা পূরণ করবে এমনটা আশা করবেন না। আপনি নিজে যত বেশি শক্তিশালী এবং স্বাধীন হবেন, আপনার সম্পর্কগুলো তত বেশি সুন্দর হবে। 12. ধৈর্য এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য। ধৈর্য হল আয়ত্ত করার মতো অন্যতম কঠিন বৈশিষ্ট্য, কিন্তু একজন হাই ভ্যালু নারীর জন্য এটি অপরিহার্য। আমরা তাৎক্ষণিক তুষ্টির পৃথিবীতে বাস করি, কিন্তু প্রকৃত সাফল্য, তা কেরিয়ার হোক, সম্পর্ক হোক বা ব্যক্তিগত বৃদ্ধি, সময় সাপেক্ষ। একজন হাই ভ্যালু নারী দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে এগোতে প্রস্তুত থাকেন। ধৈর্য দেখায় যে আপনার ওপর আপনার নিয়ন্ত্রণ আছে। সম্পর্কের ক্ষেত্রে এর অর্থ হল আপনি কোনো কিছুতে তাড়াহুড়ো করছেন না বা ফলাফল পেতে জোর করছেন না। আপনি বিষয়গুলোকে স্বাভাবিকভাবে বিকশিত হতে দিতে রাজি থাকেন, কারণ আপনি জানেন যে আপনার জন্য নির্ধারিত তা সঠিক সময়েই আসবে। হাই ভ্যালু নারীরা কোনো কিছু দ্রুত মনের মতো না হলে হাল ছেড়ে দেন না। তারা অবিচল থাকেন, কারণ তারা জানেন স্থায়ী সাফল্যের জন্য অধ্যাবসায় এবং দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা প্রয়োজন। আপনার জীবনের সব ক্ষেত্রে ধৈর্য অনুশীলন করুন। তাৎক্ষণিক ফলাফল আশা করা বন্ধ করুন এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় মনোযোগ দিন। কেরিয়ার হোক বা সম্পর্ক, ধৈর্য আপনাকে আরও বেশি সাফল্য এবং স্থিতিশীলতা অর্জনে সাহায্য করবে। যখন আপনি ধীর অগ্রগতির কারণে হতাশ বোধ করবেন, তখন নিজেকে মনে করিয়ে দিন যে জীবনের সেরা জিনিসগুলো গড়ে তুলতে সময় লাগে। দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকুন এবং পরিস্থিতি আপনার মনের মতো দ্রুত না ঘটলেও নিজের পথে অটল থাকুন। একজন হাই ভ্যালু নারী হওয়া সহজ নয়। এর জন্য প্রয়োজন শৃঙ্খলা, ধৈর্য এবং ক্রমাগত বৃদ্ধির প্রতি অঙ্গীকার। কিন্তু আপনি যদি এই 12টি বৈশিষ্ট্য আয়ত্ত করতে পারেন, তবে আপনি কেবল নিজেকেই পরিবর্তন করবেন না, পৃথিবী আপনাকে যেভাবে দেখে সেই দৃষ্টিভঙ্গিও বদলে দেবেন। পুরুষরা আপনাকে সম্মান করবে, নারীরা আপনাকে শ্রদ্ধা করবে এবং আরও গুরুত্বপূর্ণ হল আপনি নিজেকে সম্মান করবেন। বাস্তব মূল্য আপনার ভেতর থেকেই আসে।